এটা দিয়েছে হাত দিয়ে ইয়ে করে দাও। টিসি ভাইয়ের নাম জানে কি রাখছিলেন, কেটিসি কিছুদিন আগে। হ্যাঁ না, তুমি ওটিসিতে যদি মনে করো বড় অ্যামাউন্টের কোনো ট্রেড নো, ঠিক আছে, বড় অ্যামাউন্টের যদি তুমি ট্রেড নো, তাহলে মনে করো যে তোমার এই ট্রেড গায়েব হয়ে যাবো। ক্লিয়ার গায়েব হয়ে যাবে। ওটিসি আমাদের ট্যাব বেশি, আমাদের লস, এটা মনে রাখতে হবে। ওটিসি কোনো ফরেক্সের সাথে কোনো অ্যালগোরিদমের কোনো ইয়া নেই, টাকা কোনো ইয়া আছে না, ফরেক্স থেকে আছে না। যাও মিললে না কিছু ইয়া করবে, যাও গেম মিললো না, মোবাইল দিয়ে ইয়ে দেবো, যাও। আচ্ছা, তবে ওটিসির ডাটা তোমার নিজেরা প্রোভাইড করে, আর লাইভের ডাটা আছে না তোমার ফরেক্স থেকে কালেক্ট করে। ফরেক্স এর মধ্যে যদি একটু এফেক্ট করে এটা তোমার বাইনারিতে পড়বো, বাইনারি তুই যে হাজারো এফেক্ট করে এটা ফরেক্সে কোনো এফেক্ট করবো না। এই জিনিসটা কেউ তোমার কইতো না, কোনো মেন্টরও কইতো না, ঠিক আছে, সেভাবে তোমার ইয়ে করতো না। তুমি যত এডুকেশন করবো তত অনেক কিছু বুঝতে পারবে, এডুকেশন না করলে কোনো কিছু বুঝতে পারছো না, ঠিক আছে। বড় বড় মাথার লোক যখন তুমি চলবে তখন দেখবো তোমার ব্রেনটাও বড় বড় মাথার মতো কাজ করতেছে, বুঝছো। এই যে এদেশে 100 বাবা এর জন্য আর কি। তথ্য পান কোথায় ভাই আপনি? ভাই এভাবে কোনোদিন চিন্তাই করা হয় না। হ্যাঁ, এই কারণে ওটিসি অ্যাভয়েড। ওটিসি থাকবে, ওটিসি তো মনে করো যে তোমরা দিন শেষে কিভাবে জানো নি, তোমরা জায়গায় বাজার আছে না, আমার বাসার পিছনে মানে সাইডে আছে। তাহলে আর কষ্ট করে দূরে যাইতে হবে না, এসে আনে আছে। এই যে একটা ইয়ে হয়েছে, এটা হচ্ছে কি মনে করো যে তোমার পৃথিবীর সবচেয়ে একটা ফিউচার, বুঝছো। মানে ডোজের পরে যদি ফিল আপ করে ফেলে ব্রেক করতে হবে। এরা গেছিলেন ভাই অনেক আগে, ব্রেক করতে হবে। ডাউন ট্রেন্ডিং। তোমরা মানে ব্রেন কিরকম কাজ করে আমি বুঝতে চাইতেছি আর কি। তো কো এফোর্টটা কি কেন নেব, এফোর্টে রেড হইব। অনেক সময় তো ভাই ইয়ে হয়, মানে যদি এটা ডাউনে থাকে এফোর্টে রেড অনেক সময় আপেও যাওয়া দেখছি। বুঝলাম না ভাই, মানে এফোর্টটা কি হইব? রেড অলরেডি আমার মুখের সামনে একটা আপে গেছে ভাই। ওই ডোজিটা ইয়া মানে ডোজিটার আগে কি কেনলেন? ওইটা বাদ, আগে কি হয়েছে বাদ, সব বাদ, জ্ঞান দিয়ে শুরু হয়েছে। মানে আমি বুঝতেছি না, এটা কি আপ ট্রেন না ডাউন ট্রেন? ডাউন ট্রেন। কোনো কিছু বোঝা লাগবে না, এই আনতে শুরু হয়েছে। আপনি কোনো কিছু মিনিমাম নজরে যদি কিছু না পড়ে প্রথম সামনে কি ঘটতেছে, তাহলে কি আপনি কি পরে কি বিচারে বাইর করবেন কি হইতেছে না হইতেছে? ভাই এটার পরে ইয়া হইব, ডাউন হইব, ডাউন, এটার পরে ডাউনে যাইব। আচ্ছা সবাই বলে না, একজন একজন করে এখান কো ভাই আমি লজিক জানি না, কিন্তু আমি মার্কেটে অনেক সময় দেখছি এটার পরে রিভার্স ক্যান্ডেল আসে, ধরেন ফিল আপ করার পরে একবার বডি দিয়ে একবারে কি আইবো, কি আইবো এটা কো। ধরেন আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না ভাই, একটা মিনিট সময়। আচ্ছা বিলাল ভাই, এই যে ইয়া ডোজের পরে যেটা দিবেন এটা তো গ্রিন দিবেন তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা গ্রিন না? আপনারা আমি ভাই আমি রেড এর সাথে যাইতাছি ভাই। আচ্ছা পরে এখান কো ভাই আমার যদি এটা গ্রিন হয় তাহলে রেড এর জন্য আমি উপর দিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়া করো, হলিল কো
হ্যাঁ ভাই, যদি উইক যেটা লেভেল দেখাইছেন উইকের নিচে, এরা নিচে এসে যদি ক্লোজ দেয় তাহলে আপের জন্য যাওয়া যেতে পারে, আর যদি উপরে ক্লোজ দেয় তো রেডের জন্য যাওয়া যেতে পারে। এখন যেটা দিচ্ছে এটা গো আমার এইটা বোঝায় লাভ নাই তো, তোমরা তো মনে করো যে হ্যাঁ উপরে নিচে বোঝায় লাভ নাই, যেটা দিচ্ছে এটা বোঝো আমার। হ্যাঁ, এটা আপে আপে যাব। আপে যাবো না? জি আপে গেলে গ্রিবাস হইব? জি আপে গেলে গ্রিবাস হইব? তোমাদের সাইকোলজিতে ড্যাম হয়েছে বোঝনি? তোমরা যে মোস্ট বিদ্যা নিয়ে চলো এটা বোঝনি? তিনজন জি ভাই। মোস্ট বিদ্যালয়ে চলো। আমি একটা জিনিস দিয়ে একটু সাইকোলজি টেস্ট করলাম, মানে কোনো মার্কেট দেও না, তোমরা খালি প্যাটার্ন দাও, পরেরটা কি হইতে পারে, পরেরটা কি হইতে পারে, জিনিসটা ফলো করে দেও ক্যান্ডেল কি হয়েছে। হ্যাঁ জি ভাই। কি বুঝলেন? আপনার সাইকোলজিতে ড্যাম হয়েছে বুঝেননি? দেখছেন ক্যান্ডেলটা? ভাই এইটা তো কথা সত্যই, কারণ আমরা তো এই যে মানে নির্দিষ্ট ওই এক হিসাবে ধরতে গেলে মুখস্থ বিদ্যা, আর দ্বিতীয়ত হইলো ওই যে নির্দিষ্ট না না না, তো ধরার মতো আপনার কোনো কিছু চাই না যে ধরবেন আইডিয়া করে মারবেন, এটা করলে কোনোদিনও শিখতে পারতেন না। আপনি যদি মার্কেটে সিংডম না ধরতে পারেন তাহলে আপনি কেমনি কি করবেন? উপরে যে মার্কেটে এত বড় বড় গ্যাপ আপ দিয়ে আইছে, আপনার যদি একটা ক্যান্ডেলের মতো গ্যাপ দিয়ে রাখে, আপনি দিয়ে গিয়েছিল আপনার লজে বিচারে নেবো। আধা ঘন্টার মধ্যে আমি কোনো কাজ করতাম না, কারণ কি যত মধ্যে এই গ্যাপটা ফিল না হয়েছে। আমি এই দেখলাম আপনারা লজিকটা কি কি চিন্তা করতেন, ভাই আপনারা ট্রেন্ডই বদলে লিখছেন, মানে গ্রিন ডে বানাইছেন নিচে, রেড ডে বানাইছেন উপরে, মানে আপনারা ট্রেন্ডই বদলে লিখছেন, মেলিয়ে যে চিন্তা করতেন। আমি তো ভাই আমার তো হিসাবেই মিলতে আছে না, আপনি যে ইয়ারা দিয়েছেন, আমি তার লেগে জিজ্ঞাসা এইটাই তো আপনার আপনার হিরে দেয় কাল আপনার আমার কইলেন ভাই বলেছেন আপনি আপ এন্ড ডাউন তো করেন এইসব, এখন আপ এন্ড ডাউন কিছু নাই, আপনার তিনটা ক্যান্ডেল প্রেডিক্ট করেন, পরেরটা কি হবে না। আমি কইতাছি যেভাবে আপনি ক্যান্ডেলটা সাজাইছেন আমার হিসাবে তো মেলে না, এর লিগে আমি কইতাছি যেটা কি গ্রিন ধরবো না রেড ধরবো। আপনার এইসব মেলে না। আমি কিন্তু ওই দিনই কথাটা কইছিলাম যে আপনি খারাপ কইতে ভালো ভালো কইতে, যদি মনে করেন যে খারাপ যদি ভালো কন, ভালো যদি ভালো কন, তাহলে এটা এক্সপার্ট হয়ে গেল, তাহলে আপনি যার আমার তো বেতন না আপনারা করতে পারতেন না। জি জিনিসটা আপনারা যদি মার্কেটের ঢুকে যদি চার্টে যদি রিচ না করতে পারেন তাহলে আপনি কি টেস্ট করবেন? কোন তিনজনের একই কন্ডিশন বুঝলাম না। একজনের কপি পেস্ট হয়েছে সবচেয়ে বড় সমস্যা, কপি পেস্ট। একজনেরটা দিকে আরেকজন রেজাল্ট দেওয়ান, একজনেরটা দিকে লিখে হাতাল লিখে আরেকজন হাতাল লিখা হন, এটা তো কপি পেস্ট নল কই যেটা আর কি। কপি পেস্ট করা যেত না, যাদের সাইকোলজি নিজে নিজে এটা ইউজ করতে হবে। বুঝতে পারছি? জি ভাই। কপি পেস্ট করা যেত না, কপি পেস্ট করবেন তো নিজের লাইফস্টাইল সাথে কপি পেস্ট দিও, বুঝছেন? মাইন্ডের মধ্যে এই ম্যাপ গুলো আছে না, বসালে দিও, এরপরে কি হইতে পারে, কি 5টা 6টা ক্যান্ডেলের মধ্যে কি তৈরি হয়েছে, আমার কি কি ইঙ্গিত দিতেছে আমাদের মার্কেটে। যাক বুঝছি আপনারা অনেক কাছে, আপনারা মস্ত বিদ্যা আসক্ত, আপনারা শক্তিতে ভর্তি করতে হবে যাতে আপনারা এই আসক্ততে ফিরে আনেন। আপনার একবারে ভাইয়াতে এরকম সেম ইকুয়াল হাই উইক থাকতে হবে, ইকুয়াল উইক পর্যন্ত ইকুয়াল উইক থাকতে হবে, অথবা উইক যদি এরকম ছোট থাকে, যেদিকে উইক বড় ওই দিকের অপরচুনিটি খুঁজবেন। ওই দিকের অপরচুনিটি বলতে গেলে আপনার
শুধু রেডে ব্রেক করতে পরে আপনি গ্রিনের জন্য রিভার্সাল নেবেন, ছোট উইকের দিকে আপনি বাদ দিয়ে দিবেন। আর এই উইকের এটা একটু অ্যাভয়েড করলে ভালো, উইক ধরবেন একটু ইকুয়াল উইক আছে এটা, ঠিক আছে? এটা ব্রেক করছে পরেরটা সেফটি শিউট শট, ঠিক আছে? এবার উপরে দেখবেন লেভেল আছে না, লেভেল থাকলে লেভেলের হিসাব করে ট্রেড দিতে, উইকের হিসাব করে না। এটা হচ্ছে আপনার 100% শিউট শট। এটা অলরেডি আমি অনেকগুলো ট্রেড নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি, ভিডিওটা দেখেন ভাই। এর আগে নয় যে এই ডোজির একটা কনসেপ্ট শিখাইছিলেন যে আপনার ওই ডোজির পরে নেক্সট ক্যান্ডেল উইক ক্রস করলে কন্টিনিউ করব,